কার কবরে। আরে কাউরেই তো দুনিয়ার জমিনে থাকতে দিবা না। আহারে ভাইরে বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে গেলে তোমাকে ছাড়া কেউ আপন হবে না। ও মালিক আল্লাহ, আমরা গুনাহগার খাতা কারিয়া কার বান্দা গো মাওলা। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে রে মালিক তোমার আলিশান দুয়ারে আমরা হাত উঠাইলাম। আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ, দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা আমাদের নাই। যেখানেই যাই না কেন মালিক, আবার ঘুরিয়া ঘুরিয়া তোমার দরবারে আসতেই হবে রে আল্লাহ। মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জীবনে না করিলাম বন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল সবে গুনাহ করিয়া। মালিক মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মাঝে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের শ্বশুর শাশুড়ি নাই। আল্লাহ তুমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। তাদের কবরখানা জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। তাদের দেহে জান্নাতের পোশাক পরাইয়া দাও। মালিক মেহেরবানি করিয়া মাওলা আমাদের মৃত আব্বা আম্মাদেরকে মাফ করিয়া দেন। আমাদের জিন্দা আব্বা আম্মাদেরকে মাফ করিয়া দেন মাওলা। জিন্দাদের হায়াতে মানে তারাক্কি দান করেন, ইজ্জত আফিয়াত রাহাতের জীবন দান করেন, রোগ মুক্ত জীবন দেন, ঋণ মুক্ত জীবন দেন রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আমাদের সন্তানদের হায়াতে মানে তারাক্কি দান করেন, ইজ্জত আফিয়াত রাহাতের জীবন দান করেন, রোগ মুক্ত জীবন দেন, ঋণ মুক্ত জীবন দেন, ঈমানওয়ালা জীবন দেন, আমলওয়ালা জীবন দেন। আমাদের বিবিদেরকে মাফ করিয়া দেন গো মাওলা। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা, আয় আল্লাহ তাআলা ইমাম সাহেবের বিবি অসুস্থ মাওলা, তুমি তাকে শিফায়ে কামিলা আজিলা দান করো মাওলা। আমার এক নাতি অসুস্থ মালিক, তুমি তাকে শিফায়ে কামিলা দান করো আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মালিক উলামায়ে কেরামকে ভালোবাসে তোমার এক বান্দা মাওলা। আয় আল্লাহ তাআলা শহীদুল ভাইয়ের একমাত্র সন্তান মাওলা আফিফ, আল্লাহ তার জন্য গত জুমায় দোয়া করছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা যেখানে শেষ আল্লাহ, তোমার ক্ষমতা সেখানে শুরু আল্লাহ। আয় আল্লাহ তুমি তো মুর্দাকে জিন্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো আল্লাহ, জিন্দাকে মুর্দা বানাইতে পারো রে মালিক।
আয় আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দাকে শিফায়ে কামিলা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা ছোট্ট এই বান্দা আফিফকে তুমি শিফা দান করো আল্লাহ। আয় সিহহাতে কামিলা দান করো আল্লাহ। বাবা মার আশা আল্লাহ সন্তান সুস্থ হইয়া মায়ের কোলে ফিরে আসবে, বাবার আশা সন্তান সুস্থ হইয়া বাবার আঙ্গুল ধরিয়া হাঁটবে আল্লাহ। দাদা দাদি নানা নানির মনে কত আশা আল্লাহ। আয় আল্লাহ আমরা দোয়া করলাম মালিক তুমি তোমার এই বান্দাকে শিফায়ে কামিলা আজলা নসিব করো আল্লাহ। তার মা বাবাকে সবর করার তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার অনেক বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ, যে যে নিয়তে দোয়া চাইছে আল্লাহ তাদের সকলের মনের নেক মাকাসিদগুলো কবুল করো আল্লাহ, মনের নেক নিয়তগুলো কবুল করো আল্লাহ। বিশেষ করে মাওলা মসজিদের অনেক মুসল্লিরা দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ জমিদাতা ফরিদউদ্দিন সাহেব আল্লাহ আলাউদ্দিন সাহেব দোয়া চাইছি আল্লাহ। আয় আল্লাহ আমরা দোয়া করি মালিক তারা সহ যারা দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেছে মাওলা তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরে নূর দ্বারা আলোকিত করিয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মাওলা আলহাজ আব্দুল সত্তার সাহেবকে পুরাপুরি শিফায়ে কামিলা দান করো আল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা এখানে বসিয়া দোয়া চাইছি আল্লাহ, তুমি তার মনের নেক মাকাসিদগুলা পূর্ণ করিয়া দাও আল্লাহ। এই এলাকার সমস্ত মুর্দা মুসলমানদেরকে মাফ করে দাও, সমস্ত জিন্দা মুসলমানদেরকে মাফ করে দাও। মুর্দাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, জিন্দাদের হায়াতে মনে তারাক্কি দান করো আল্লাহ। যেই সকল মায়েরা বোনেরা সমস্ত কাজকর্ম ছাড়িয়া আরামের ঘুমকে লাথি করিয়া রাবিয়া বসরির মতো হওয়ার জন্য, আম্মা জান আয়েশার মতো হওয়ার জন্য, মা খাদিজার মতো হওয়ার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হওয়ার জন্য নিয়ত করিয়া বয়ান শুনল আল্লাহ। সবাইকে তওবা করিয়া আয় আল্লাহ নেককার পরহেজগার সাবেরা সাহেদা মুত্তাকি তোমার খাঁটি ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আখিরি ফরিয়াদ গো মাওলা, জীবনে গুনাহ করতে 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 মাওলা জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলাম আল্লাহ। এখন তাকায় দেখি মালিক জাহান্নাম ছাড়া মনে হয় কোনো উপায় নাই, আর জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতাও তো আমাদের নাই। মাওলা মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। ওই জাহান্নামের আযাব আমরা কেউ সইতে পারবো না। দরজা নাই রে, জানালা নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। কি যে উপায় হবে আমার গহীন কবরে, মাওলা যদি মাফ না করেন আমারে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে গো চাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে গো তাহা সহিবে।
আল্লাহ আমরা তওবা করলাম, জিন্দেগিতে আর গুনাহ করব না এ মাওলা, মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, আমাদের বিবিদেরকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। যারা এখানে বসে আমিন আমিন বলতে আছে মাওলা, তাদের মধ্যে যারা বিমার পীড়ায় ভুগতে আছে আল্লাহ, তাদেরকে শিফায়ে কামিলা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার বড় মেয়ে অসুস্থ আল্লাহ, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।